পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শের গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের প্রথম দিনে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, পর্দার অন্তরালের আমার মা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায়, এক আল্লাহ তাআলার খুশির জন্য, রসুল পাকের এতাত এবং অনুকরণ মুহাব্বত প্রকাশ করার জন্য, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে অথবা প্রজেক্টর মিডিয়ার মাধ্যমে আপনারা বয়ানগুলা শ্রবণ করার চেষ্টা করবেন। আর যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি অর্জনের জন্য, আউলিয়া কেরাম উলামায়ে কেরামের সোহবত অর্জনের জন্য জান্নাতের বাগান মাহফিলে চলে আসবেন। আমরা একটা নিয়ত নিয়ে জান্নাতের বাগান মাহফিলে বসবো। আমার আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীম থেকে মুহাব্বতের আওয়াজে জবান খুলে একটু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل قرن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मोहम्मद ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी माकी मदनी बोले अरबी है वो हाशिमी माकी मदनी बोले अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है बोलने मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी माकी मदनी बोले अरबी है वो हाशिमी माकी मदनी बोले अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर सारी ज़माने की पड़ी है उस पर ही नजर सारे ज़माने की पड़ी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक जिस ज़ात का कुरान में भी ज़िक्र ज़ली है जिस ज़ात का कुरान में भी ज़िक्र ज़ली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है तिनी आमार नबी सबार नबी सकलेर नबी तिनी सबार नबी आमादेर नबी बोलो मेरा नबी है वो मेरा नबी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह पढ़न माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह पढ़ नूर मोहम्मद لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বড় ভাগ্যবান বলেন আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দানে পড়েন দয়া করে করলেন দান নবীজি ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত চাইরোনা আমার নবীর দরুদ ভুইল না আমার নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত ময়নামতি মিরপুর সুন্নিয়া শাহী ঈদগাহ ময়দানে শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের প্রথম দিনে আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তোমার কতগুলা আদরের বান্দারা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই মিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে দেয়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইনি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তার নসিব হইছে না ও মা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে পৌঁছায় তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না আল্লাহ জানি না আমার কোন ভাই বাবারা জানি দোকানপাটে আড্ডাবাজির মধ্যে মগ্ন হইয়া রইছে কোন ভাই বাবারা জানি
এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে। এরে আমার মিরপুর এবং ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন রে ভাই, এই দুনিয়া রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনি যেদিন কবরের বাসিন্দা হওয়ার জন্য সাকরাতুল মউতের বিছানায় শুয়ে যাইবে, ওই মুসিবতটা বড় কঠিন মুসিবত। ওই কঠিন মুসিবত আসার আগে আজকে মিরপুর সুন্নিয়া ঈদগাহ ময়দানে আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেন, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই মিরপুর এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি ময়নামতি ক্যান্টনমেন্টের বাজারে কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছি। মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, কিন্তু জিনাকে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন। তিনি তো সুমহান একজন মুজাদ্দিদ গো আল্লাহ। শের গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কেবলা মহিউস সুন্নাহ বহু সুন্নতরে জিন্দাকারী, ওনার উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছি, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনি পরওয়ারদিগার আল্লাহ, এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজেন সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা দুঃখিনী যাদের কবরে আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই, তাদের আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। আজকে এলাকার একটা মহিলা ইন্তেকাল করেছে, আল্লাহ মহিলাটার ওসিলায় এই জান্নাতের বাগান মাহফিলের ওসিলায় আল্লাহ মহিলাটারও মাফ করো, এলাকার কবরবাসীরও মাফ করো। আমাদের সবাইকে তুমি বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেক মানুষেরা দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছে, আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে মিরপুর রেজবিয়া যুব সংগঠনের প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল করে নাও। সুন্নি মুখা সম্মেলন ব্যবস্থাপনা কমিটিরে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার আরিফ রেজবিও দোয়া চাইছে, আল্লাহ শেষ এলাকার যে যুবকেরা মাহফিলের জন্য আঞ্জাম করে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা, তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো, সুদানের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো। সমস্ত পৃথিবীর মুসলমানদের হেফাজত কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ডান হাত তুলে ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, যেহেতু মিরপুর
সুন্নিয়া শাহিদগা ময়দানের মাহফিল, আর জিনাকে উদ্দেশ্য করে, জিনাকে স্মরণ করে মাহফিলের ইন্তজাম। আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর কেবলা এলাকার মানুষের কাছে নবী নূর সেই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে নবী হাজির ও নাজির এই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে নবী গায়েবের খবর দেনেওয়ালা সেই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে মিলাদ কিয়াম জায়েজ না জায়েজের বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে কবরের পারে দাঁড়ায় দোয়া করার দোয়াজ করা লাগবে না। কারণ আল্লামা রেজভী শাহ হুজুর কেবলারা আমাদেরকে সুন্দর একটা বাগান উপহার দিয়া গেছে, যেটা একটা ফুলের বাগান, গোছানো সাজানো একটা বাগান, আর আমরা সে বাগানের মধ্যে বসে আলোচনা করার জন্য হাজির হয়েছি। কিন্তু বর্তমান সমাজে এমন একটা অবস্থা বিরাজমান, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, বাবা রেজবিয়া দরবারের বায়াত, বাবা মাঝভান্ডার দরবারের বায়াত, বাবা শাহপুর দরবারের বায়াত, বাবা বাড়িয়া দরবারের বায়াত, বাবা বিভিন্ন দরবারের বায়াত, কিন্তু তার সন্তানটা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে বাতিল ফেরকাদের সাথে মিলমিশ হয়ে গেছে। তার সন্তানটা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে বাতিল পন্থীদের সাথে মিলেমিশে এখন তরিকতের অস্বীকার করে, পীর মুরিদিকে ভণ্ডামি বলে সাব্যস্ত করে, মাজার জিয়ারত করাটাকে বেদাত মনে করে, মিলাদ কিয়াম করাটার বেদাত মনে করে। মনে রাখবেন আমার বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, মিলাদ কিয়াম করা, পীর মুরিদি, মাজার জিয়ারত করা, এগুলা ভণ্ডামি নয়, এগুলা বেদাতি নয়, এগুলা হলো আল্লাহ পাওয়া নবী পাওয়ার একটা রাস্তা। বলে কেমনে আল্লাহ পাওয়া নবী পাওয়ার রাস্তা? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে, হে দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে দিয়া তোমাদেরকে জানাইয়া দেই, রাসূল আপনি তাদেরকে বলে দেন না, কুল আতিউল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার ইতাআত করতে চায়, ওয়া আতিউর রাসূল, তারা যেন রাসূলের ইতাআত করে। ও আল্লাহ, আমরা তো আপনাকে পাই নাই, আপনার রাসূলকেও পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব, কেমন করে চলবো? আমার আল্লাহ জানে আদে বান্দা, ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের জামানার মধ্যে যারা উলিল আমর আছে, উলিল আমরদের অনুসরণ অনুকরণ করবা। আল্লাহ গো, আপনি বলেন নাই জামানার মধ্যে উলিল আমর কারা? আল্লাহ জানে দেয় বান্দা, উলিল আমর হলো তারা। ও আল্লাহ, তারা কারা? তাদের পরিচয়টা আপনি আমাদেরকে জানায়া দেয়। আল্লাহ জানায়, ও বান্দার দলেরা তোমরা শোনো, এক নাম্বার উলিল আমর হলো আবিদিন, দুই নাম্বার উলিল আমর হলো সালেহিন, যারা আল্লাহর নেককার বান্দা, যারা বেশি বেশি ইবাদত কইরা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর যারা দুনিয়াতে ঈমান আর আমলের সাথে তাদের জিন্দেগি সাজায়, তারাই হইল উলিল আমর বান্দা। তোমরা তাদের সোহবতে থাকবা, তোমরা তাদের অনুসরণ করবা, তোমরা তাদের কাছাকাছি থাকার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবে। আর যারা এই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার আল্লাহ জানায়, এ দুনিয়ার মানুষ, কেন তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হইবা জানো? আল্লাহ কেন আপনি বলেন না? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই জন্য তোমরা এই নেককার মানুষদের অন্তর্ভুক্ত হইবা, নেককার মানুষের সহচর হইবা। আল্লাহ জানি তোমরা নেককারদের অন্তর্ভুক্ত সহচর হব। এ ভাইয়া, এই যে দেখানো লাগবে না, বসে আপনারা যেভাবে সেটিং আছে ওইভাবে সেটিং, হ্যাঁ, মানুষের ডিস্টার্ব দেন না। নেককারদের সহচর, নেককারদের সান্নিধ্যে থাকবো। আল্লাহ, আমরা যদি নেককারদের সান্নিধ্যে থাকি আমাদের লাভটা কি হবে? পীর মুর্শিদের কাছাকাছি গেলে আমাদের লাভটা কি হবে? আপনি একবার আমাদেরকে বলেন না। আল্লাহ জানায় দে বান্দা, তোমরা শুনে রাখো, নেককারদের সান্নিধ্যে যাওয়ার মাধ্যম আর কারণ হলো, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ কেমন জান্নাতের সুসংবাদ? আল্লাহ বলেন কোরআনুল কারীম, জাযাউহুম ইনদা
ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه আল্লাহ কয় বান্দা এই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে নেককার বান্দাদের সান্নিধ্যে থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দান করব। আপনারা যারা এই ময়নামতি স্থুনিয়া সাহিত্যা ময়দানে উপস্থিত হয়েছেন আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তাআলার ওই পুরস্কার নিতে চাই কি চাই না? কারা কারা চান একটু সোজা করে হাতটা তুলে চান? আপনারা সবাই চান? যদি চান আগে একটু কষ্ট করে কাছে আপনারা যারা দূরে আছেন একটু কষ্ট করে কাছে আসেন, মোহাম্মতে একটু জিকির করবেন আর আপনার দূরে একজনও থাকবেন না, সবাই কাছে আসবেন, একটু মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 ইয়া আমার রেজিবি দয়াময় তোমার রে দেখিবা আর মনে লয় মারহামা আল্লাহ আল্লাহ ইয়া আমার রেজিবি দয়াময় তোমার রে দেখিবা আর মনে লয় মারহামা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার মনে লাগে রে আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহামা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার পরাণে না সবাই রেজিবি গো তুই আমার জীবন রে বাজান তুইয়া আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ রেজিবির সনে ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি সাতরা হাজারো অনরে রেজবি আমার জীবন মরণ রেজবি আমার জানা আনরে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ আল্লাহ রেজবি মোরসি বনরে বাদান রে রেজবি মোর মোর মারহাবা আল্লাহ আল্লাহ রেজবির সনে প্রেম করিয়া অন্তর হইছে কালা আমার রেজবির সনে প্রেম করিয়া অন্তর আছে বালা রেজবি সাহার লাইগা গো মন হইছে ও জাহানা মারহাবা আল্লাহ আল্লাহ আমার রেজবি বাবার লাইগা গো মন হইছে ও জাহানা মারহাবা আল্লাহ 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 রেজবি সাহার প্রেমা গুনে অন্তর পুইরা কালা মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ রেজবি সাহার প্রেমা গুনে অন্তর
পইরা কালা রেজিবি গো তুই আমার জীবন গহরে জীবি তুমি আমার জীবন মারহাবা আল্লাহ 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 আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না সারিব আমি তোমায় না সারিব দয়াল বাবা রেজবি সারে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আকবর আলী রেজবি সারে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রেজিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আকবর আলী মুর্শিদি কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন মিরপুরবাসীর পক্ষ থেকে মিরপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত বুঝলাম না আমরা লোকার টাইমটা মিলে না কা এটা মাহফিল কমিটির লস আর আল্লাহ কবুল করো আমিন কর আমি বাচ্চা গেছি আমার মাহফিল আরেকটা আছে মুরাদনগর কামাল কান্দি ইনশাআল্লাহ আমি এখান থেকে চলে যাব তো আমার টাইম কিন্তু মাগরিব থেকে আসা শুধু আপনাদের এলাকার একজন মুরব্বী মহিলা মারা যাওয়ার কারণে আমি আমার মমিন ভাই বিশেষ করে খায়ের সাহেব সহ তাদের কথা রাখতে যাই আমি আসার পরে বৈশা একটু জিকির আজকার করলাম আর একটু মহাব্বতে আপনারা বলেন এই জিকিরের মাধ্যমে কলব জিন্দা হয় আমরা এই বিশ্বাস আসেনি আমার কোরআনের আয়াত একটা বাহির আপনি এই একটা আয়াতের আগ পর্যন্ত একটু বই তাহলে আল্লাহর ওলিগণ এবং নেককারগণ সালেহিনগণ আবিদিনের সোহবতের মাধ্যমে থাকলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দেয় আমি সেটা শুধু আপনাদেরকে বলবো আল্লাহ জানায় দেয় বান্দাম জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে আল্লাহ পুরস্কারটাকে আপনি একবার বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাত আপনাকে আমাকে প্রদান করবেন যেই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতের নিচে দিয়া এমন একটা নহর প্রবাহিত হবে তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর নহর প্রবাহিত হবে যেই নহরটা জান্নাতীদের জন্য বড় সুন্দর একটা পানি পিপাসা নিবারণ করার একটা জায়গা ও আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে আপনার বান্দারা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ জানায়া দেয় বান্দা ও বান্দা শুনো খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে খালিদিনা ফিহা আবাদা আল্লাহ কয় বান্দা শুধু জান্নাতে থাকবা না ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তারা কারা যারা আপনার জান্নাতে যাবে এবং জান্নাত থেকে বের হতে চাইবে না আল্লাহ কয় তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমি আল্লাহকে খুশি করেছে আর আমি আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছি যদি আপনি আল্লাহরে খুশি করতে চান আপনি দুনিয়ার জমিনে একটা কাজ করা লাগবে যালিকা লিমান খশিয়া রাব্বা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করা
করা লাগবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহকে ভয় কইরা আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর খাস বন্ধু যারা, পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদে জামান সুবহান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ছেড়ে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ হুজুর কিবলা সহ আপনাদের প্রত্যেকের হক্কানি রাব্বানি পীর মুর্শিদরে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আপনার এই পীর মুর্শিদরে খুশি করার কারণে আমার রাসূল খুশি হয়ে যাবে। আর যদি রাসূল খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আমরা সুন্নিরা এই জন্য আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য পীর মুরিদি করি, আমরা বায়াত রাসূল গ্রহণ করি, হক্কানি পীরের সোহবতে থাকি। আমি শেষ বেলায় হক্কানি পীরের সোহবতে থাকা এবং পীর মুরিদি আমরা কেন করি সেটার উপর আল্লামা ওলিউল্লাহ আশিকির লেখা একটা গজল আমি আপনাদেরকে শোনায়া শেষ বিদায় নেওয়া যায়। আরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, রেজবি চান হয় না যে বদনাম, সিরাজ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত ভাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে রেজবিয়া মারামল নাই, বলেন আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারামল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। আমি যেদিন যাব মরে মুর্শিদ আমাকে রাইখো নজরে গো, আমি যেদিন যাব মরে আমাকে রাইখো নজরে গো, রাইখো আমায় সুনজরে রেজবিয়া মারামল নাই, কন্যা রাইখো আমায় সুনজরে মুর্শিদা মারামল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, রেজবি চান হয় না যে বদনাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি